মা জননীর বুক বরাবর ছুরিটা ঢুকাইয়া দিছে। এবার মা জননী একটা চিৎকার দিয়ে কান্দে আর কয়, বাবা রে 10 মাস পেটে নিয়ে ধরে মানুষ করে আমি দুনিয়ার জমিনে আল্লাহ, ও বাবা রে তুই যেদিন জন্ম নিলি আমি জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছিলাম, তোর পায়খানা পেশাব হাতাইয়া ধরে আমি মানুষ করছি রে বাবা, আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, পরের বাড়ির কামলা দিয়া তোরে আমি খাওয়াইছি রে বাবা, ওই কলিজার টুকরো সন্তান হইয়া কেমনে আজকে আমার বুকে তুই ছুরি মারলি? নিষ্ঠুর ছেলে কোনো কথা বলে না, মায়ের বুকটা জান বের হয়ে যাওয়ার আগে এক টান দিয়ে বুকটা ফেরে ফেললো, নাউজুবিল্লাহ। বুকটা ফেরে দিয়া কলিজার সরটা টান দিয়ে বের কইরা একটা দৌড় দিছে। এই নিষ্ঠুর যুবক ওই নারীর বাড়ির দিকে একটা দৌড় দিছে, কলিজাটা তার হাতে। কিছু দূর যাওয়ার পরে পাটকেল বাইজা আসার পড়ছে, কলিজাটা নিজের বুকের নিচে পড়ছে। এবার ওই কলিজার থেকে আওয়াজ আসতেছে, ওই যুবক আওয়াজ শুনতেছে, কে যেন কলিজার মধ্যে বলতেছে, বাবা রে আসার পড়লা বাবা, কোথায় ব্যথা পাইলা? আমরা মদিনা। আসুন দেখি আমার আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر আল্লাহ ডাকতে বলেন, হে শান্ত হৃদয়, হে পবিত্র আত্মার অধিকারী, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? কার দিকে ফিরে আসো? তুমি তোমার মাওলার দিকে ফিরে আসো। তোমার স্রষ্টা যে আল্লাহ তার দিকে ফিরে আসো। তোমার রিজিকদাতা যে আল্লাহ তার দিকে ফিরে আসো। তোমার মালিক যে আল্লাহ তার দিকে ফিরে আসো। তোমার হাকিম যে আল্লাহ তার দিকে তুমি ফিরে আসো। সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, খুশি মনে আল্লাহর দিকে ফিরে আসো। তুমি একটু ফিকির করে দেখো, একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নাজ নিয়ামতের সাগরে সদা সর্বদা ডুবিয়ে রাখেন, এই নাজ নিয়ামতগুলো পাওয়ার পরে তোমার আল্লাহর প্রতি বেজার থাকার কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ সদা সর্বদা তোমার উচিত হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। এই জন্য তুমি যদি সন্তুষ্ট চিন্তে আমার মাওলার পথে ফিরে আসো, তুমি যদি খুশি মনে আমার আল্লাহর কাছে চলে আসো, তাহলে আমার আল্লাহ কি পুরস্কার তোমাকে দিবেন? আল্লাহর প্রধান পুরস্কার, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যায় তার আর কোনো কিছুর দরকার আসেনি বলেন? আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় তার আর কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার সম্পত্তি থাকুক আর না থাকুক, এই দুনিয়ার টাকা পয়সা থাকুক আর না থাকুক, এই দুনিয়ায় মান সম্মান থাকুক আর না থাকুক, মাওলা যদি রাজি হয়ে যায় আর কিছুই লাগে না। লাগে কিছু? আব্দুল কাদের জিলানী, মুহইয়িস সুন্নাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলতে, আল্লাহ আমি আর কিছু চাই না গো আল্লাহ, আমি তোমার সন্তুষ্ট চাই আল্লাহ। ওগো মাওলা নাসআলুকা রিযাকা, আমরা তোমার সন্তুষ্টি চাই মাবুদ, আর কিছু চাই না গো আল্লাহ। আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমি শুধু তোমারে চাই, জান্নাত দো जब से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गिल्मा जितने नेमत आए तो
सबसे बरतर नेमत दीदार तू अल्लाहु আকবার আল্লাহ তোমার জান্নাত আমার কোনো দরকার নাই তোমার জাহান্নাম আমার কোনো দরকার নাই আল্লাহ আমার হুরগেলমানের কোনো সেবা যত্নের কোনো দরকার নাই ওগো মাওলা আমি শুধু তোমাকে চাই আল্লাহ তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিয়ে দাও আর যদি মাঝে মাঝে বলো ও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছো এই কথা বইলে আল্লাহ তুমি যদি মাঝে মাঝে আমার কাছে যে আমার খোঁজ খবর নাও আল্লাহ গো আমার জাহান্নামটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে আর যদি তুমি আমাকে জান্নাতেও দিয়ে দাও আমার সাথে যদি কোনোদিন আল্লাহ সাক্ষাৎ না করো মাবুদ গো আমার জান্নাতের কোনো দরকার নাই ওই জান্নাতটা আমার জন্য দুজক হয়ে যাবে আল্লাহ আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না আল্লাহ আমি তোমাকে চাই কাকে চাই আল্লাহকে আল্লাহ খুশি চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ যদি আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে যান কিছু লাগেনি ভাই জোরে বলেন কিছু লাগেনি আল্লাহর বান্দারা এইজন্য আল্লাহরে বলে বলতেছেন মানতু সুদামতু মানসুদি মানতন সুদামতু জাসুদি মানতু সুদামতু মানসুদি মানতন সুদামতু জাসুদি তাকাসনা গুয়াত বাদা জিমান দিগরম তু দিগরি তাকাসনা গুয়াত বাদা জিমান দিগরম তু দিগরি আল্লাহরে বলি বান্দা বলেন আল্লাহ আমি তোমার হয়ে যাব আমি তুমি আমার হয়ে যাবা আল্লাহ আমি তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে আল্লাহ মানতন সুদামতু জাসুদি আমি দেহ হব তুমি আমার সেই দেহে প্রাণ হয়ে যাবে আল্লাহ যাতে করে পরবর্তীতে কেউ বলতে না পারে তুমি আলাদা কেউ আমি আলাদা কেউ আল্লাহ আমি তোমার হতে চাই তুমি আমাকে তোমার বানায় দাও তোমাকে আমাকে তুমি আমার বানিয়ে দাও আল্লাহ হয়ে যাও কোন রব্বানি রব্বানি হয়ে যাও আল্লাহ ওয়ালা হয়ে যাও দুনিয়াদার হয়ে না দুনিয়াওয়ালা হয়ে না তুমি যদি আল্লাহওয়ালা হও আল্লাহর একটা জান্নাত তোমার জন্য হাতছানি দিয়ে রাখতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি তোমরা আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহর গোলাম কারা আল্লাহর ইবাদত কিভাবে করে এইভাবে ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর ইবাদত কি জিনিস ইবাদত তিন প্রকার জোরে বলেন কয় প্রকার আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার দিলের কান দিয়ে শুনবেন বোঝার নিয়ত করে শুনবেন ভালো করে দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন ইবাদত তিন প্রকার ইবাদত যারা করে তাদেরকে বলা হয় বান্দা গোলাম আবেদ এটার বহুবচন হলো ইবাদ আল্লাহর ইবাদত যারা করে তাদেরকে বলা হয় আবেদ আল্লাহর ইবাদত যারা করে তাদেরকে বলা হয় আল্লাহর গোলাম আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার আবেদদের অন্তর্ভুক্ত হয়ে যাও ইবাদত তিন প্রকার কয় প্রকার এক নম্বর হলো ইবাদতে মাল মালের ইবাদত ধন-দৌলত টাকা পয়সা গত বছর বয়ান করেছিলাম যাকাত সম্পর্কে এইজন্য এইবার ওই দিকে বেশি কথা বলবো না শুধু স্মরণ করিয়ে দিতে চাই ধন-দৌলতের মালিক বলেন আল্লাহ ওই ধন-দৌলত যদি সঠিক পথে ব্যবহার না করা হয় আমার আল্লাহর দরবারে অক্ষরে অক্ষরে হিসাব দিতে হবে মালের ইবাদত করো মালের ইবাদত ইবাদতের মালিক মালের ইবাদত মাল দিল আল্লাহ তুমি মাল যথাযথভাবে তুমি ব্যবহার করবা কারোর হক ঠকাইবা না ভাইয়ের হক ঠকানো যাবে না বইনের হক ঠকানো যাবে না মায়ের হক ঠকানো যাবে না বাবার হক ঠকানো যাবে না পাড়া পড়শিদের হকের কোনো ক্ষতি করা যাবে না কোনো মানুষের হক ঠকানো যাবে না গরিব দুঃখীদের হক নষ্ট করা যাবে না তুমি যদি হালাল পয়সা কামাই কইরা হালাল পথে চইলা তোমার মালের হক ঠিকমতো তুমি আদায় করো তবে বলা হবে তুমি মালের ইবাদত করলা আল্লাহর জন্য সংক্ষিপ্ত কথা এবার 2 নাম্বার ইবাদতের বদন শারীরিক ইবাদত এই দেবতার মালিক কে আল্লাহ যে বলেন কে এই দেহ কে বানাইছে সেই 365টা জোড়া দিয়ে আমার আল্লাহ এই দেহটা বানিয়েছেন
আমার আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বয়ান করেন খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি আল্লাহ তাআলা চারটা জিনিস তার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন ওয়া ফি রাওয়ায়াতিল লিতবারি খালাকাল্লাহু সালাসাতা আশিয়া বিয়াদিহি আরেক রাওয়ায়াতের ভিতরে আছে আমার আল্লাহ তিনটা জিনিস তার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন খালাকাল্লাহু কাতাবাত তাওরাতা বিয়াদিহি আল্লাহ তাওরাত কিতাব লিখছেন নিজের কুদরতি হাত দিয়া ওয়া কাতাবাল আলওয়াহা বিয়াদিহি আল্লাহ লাউহে মাহফুজ লিখছেন নিজের কুদরতি হাত দিয়া ওয়া গারাসা জান্নাতা আদলিন বিয়াদিহি জান্নাতে আদন নামক জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া ঠিক করেছেন বানাইছেন ওয়া ফালাকা আদম বিয়াদিহি আর আদমকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিজের কুদরতি হাত দিয়ে বানানোর অর্থ হলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে তাদের সবাইকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে আর যদি আল্লাহ আমাদেরকে কে বানাইছে নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছে আর বাকি সব কিছু আল্লাহ বানাইছেন হুকুম দিয়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কোন কাজের ইচ্ছা করলে শুধু বলেন হও হয়ে যায় হুকুম দিলেই হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা এই চারটা জিনিস নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন এই দেহটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন মুখমণ্ডলটুকু আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন জিহ্বাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ফিট করে দিয়েছেন দুইটা ঠোঁট আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ফিট করে দিয়েছেন দুইটা কান দুইটা চক্ষু আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ফিট করে দিয়েছেন মাথার ভিতরে মগজ ঘিলু বিবেক বিবেচনা আমার আল্লাহ নিজের হাত দিয়ে ফিট করে দিয়েছেন সুবহানাল্লাহ কে দিছে আল্লাহ এই দেহ কে দিছে আল্লাহ সুতরাং এই দেহ কার জন্য কাটবে এই দেহ কার জন্য ব্যবহার হবে এই দেহ কার জন্য কার রাস্তায় বিলীন হবে বলে রক্ত কে দিয়েছে সুতরাং রক্ত ঝরবে কার নামে আল্লাহর নামে তুমি কার নামে রক্ত ঝরাবে কার নামে রক্ত ঝরাবে তোমার এই রক্তের গরমে এই গরম রক্ত তোমার দেহে প্রবাহিত হওয়ার কারণে তুমি আরেক ভাইয়ের রক্ত দিয়ে ঝরাচ্ছ কাকে খুশি করার জন্য তোমার এই প্রবাহমান রক্ত দিয়েছেন আল্লাহ কে দিয়েছে মানুষ মরে গেলে গা 2-3 ঘন্টা পরে কাটলে রক্ত বের হয় রক্ত যায় কেন জমা হয়ে যায় রক্তগুলো মোবিল মানুষের চালায় মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত প্রতি মুহূর্তে রক্ত কি করতেছে আপ ডাউন করতেছে নড়াচড়া করতেছে আল্লাহ তো তোদের মাথা তুলে পর্যন্তই আমি যদি কই রক্ত আর নরিশ না বাস সঙ্গে সঙ্গে রক্ত জমা করে যাবে তুমি শেষ কথা বল ঠিক না এই রক্তের গরমে তুমি কার বিরুদ্ধে খরচ ধরো ওই আল্লাহর বিরুদ্ধে ওই বিশ্বনবীর বিরুদ্ধে যেই নবীর উসিলায় তুমি আর আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি যেই নবীকে না সৃষ্টি করলে আসমান হতো না জমিন হতো না মাওলা যে খোদা এই খোদা মাখলুককে আল্লাহ জানাইতেন না ওই নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া ওই নবীর ওয়ারিসাল উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়া তুমি রক্তের গরম কার সাথে দেখা কথা বলেন না কেন এই দেহটা বানিয়েছেন আল্লাহ এই দেহ দিয়া এই দেহটা বিলীন করতে হবে আল্লাহর নামে কার নামে আল্লাহর কার নামে আল্লাহর নামে আমার দেহের প্রত্যেকটা পদক্ষেপ হবে আল্লাহর নামে যেহেতু আমার এই দেহ দান করেছেন আল্লাহ এটা হলো দেহের ইবাদত প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে সদা সর্বদা কার কথা মতো নিজের দেহকে পরিচালনা করতে হবে আল্লাহ জোরে বলেন কার কথা মতো আল্লাহ এই হলো দ্বিতীয় নম্বর 3 নম্বর ইবাদতে ফিকরি চিন্তাগত ইবাদত আদর্শগত ইবাদত দর্শনগত ইবাদত এটা বুঝতে একটু অসুবিধা হবে সোজা বাংলায় বুঝিয়ে দেই উপরে ফিটপাট ভিতরে সদরঘাট এরকমের কিছু মানুষ সমাজে আছে না নাই নামাজ দিয়ে বলেন আছে না নাই নামাজ পড়ে রোজাও করে আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় আছে না নাই এইগুলা বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়তেছে নিজের দেহটা ব্যবহার করতেছে টাকা দিয়ে হজ করে আসতেছে নিজের টাকা পয়সা গুলো আল্লাহ রাস্তায় খরচ করতেছে আবার বিভিন্ন জায়গায় দান খয়রাত করতেছে এটাও তারা টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ করতেছে কিন্তু তাদের চিন্তা মগজের ভিতরে ব্রিটিশরা রাজত্ব করতেছে ওর মগজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাই কথা বলেন না কেন মগজের ভিতরে কে বলিছে
ব্রিটিশ বলেছে, কেন বলেছে? মফাজের ভিতরে বসে ইহুদি, মফাজের ভিতরে বসে খ্রিস্টান, তার হৃদয় রাজ্যের সিংহাসনে রাজত্ব করে বেঈমান। এই জন্য সে মাঝে মাঝে নামাজ পড়লেও ইমানদারদের বিরুদ্ধে অবস্থান নিতে একটু আল্লাহকে ডরায় না। মুফাসসিরিনে কেরাম দেখেন, তুমি দেহ দিয়া, তোমার মাল দিয়া আল্লাহর প্রতি বিক্ষোভ করলা, কিন্তু তোমার চিন্তা চেতনা যদি ইহুদি আর খ্রিস্টান থাকে, মরার পর তুমি দেখবা জাহান্নামীদের কাতারে দাঁড়ায় গেছো। কথা বলেন না কেন? এটা তো মুনাফিক, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতমিনা ফানা ওয়া ইযা খাসাবা ফাজারা ওয়া ফি রাওয়ায়াতিন। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা। আরেক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিকের আলামত হলো চারটা। ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, আছে না নাই? মিথ্যা কথার ফুলঝুরি দিয়ে সত্য বলে প্রচার করেন। এগুলো কিছু প্রতিষ্ঠিত মিথ্যা সমাজের ভিতরে প্রচলিত আছে, যে মিথ্যার পিছনে কোনো মূল ভিত্তি নাই, ঐতিহাসিক কোনো দলিল নাই, কিন্তু মিথ্যাগুলো গাইয়া বেড়াইতে বেড়াইতে ওইগুলাই মানুষের মাঝে বর্তমানে সত্য আকার ধারণ করেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম মিথ্যা বলা মিথ্যাবাদী যারা, এগুলা মুনাফিকের এক নম্বরের আলামত। দুই নম্বরের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদার ফুল জুড়ি দেয়, প্রতিজ্ঞার ফুল জুড়ি দেয়, প্রতিজ্ঞা ওয়াদা দিয়ে দিয়ে জনগণের কাছে চলে আসে, কিন্তু প্রতিটা মুহূর্তে ওয়াদার পর খেলাফ না করে এক কদম আগায় না। কথা বলেন না কেন? তিন নম্বর ওয়াইদা উতমিনা খানা, তাদের কাছে আমরা আমানত রাখলাম, আমানত রক্ষা করার জন্য তাদের যে পরিশ্রম দরকার, তাদের যে হিম্মত দরকার, হিম্মত নাই, আমানতের খেয়ানত করে। অনেক মানুষের তর্জমা বুঝে যে টিয়া হইলাম, টিয়া ভাঙ্গে খাইলি, মানে আমানতের খেয়ানত হলো না মিয়া, নিজের জীবনটা, নিজের নিরাপত্তা, নিজের সমস্ত কিছু আমাদের কিছু কিছু মানুষের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আমাদের জনপ্রতিনিধি তারা যারা, তাদের কাছে আমরা আমানত রাখছি, আমাদের কি নিরাপত্তা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমৃদ্ধি, আমাদের দেখাশোনা, তাদের কাছে আমরা কি রাখছি? আমানত রাখছি। এদের মাথাতে আমরা থাকি, কিন্তু কেমনে কইরা ওই কুষ্টিয়ার এসপি সাহেব আলেম ওলামাদের হাত ভাঙিয়ে দিতে চায়? এদের বিরুদ্ধে কেন বিচার হয় না? আমরা সরকার বাহাদুরের কাছে বিচার রাখতে চাই। এই দেশের ওলামায়ে কেরাম পানির সাথে বেশি আসে নাই। এই দেশের ওলামায়ে কেরাম এই দেশের বৈধ নাগরিক, এই দেশের সন্তান, ঠিক কিনা বলেন? সুতরাং যে এসপি সাহেব আলেমদেরকে হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে আর পাকিস্তান পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, অবিলম্বে গ্রেফতার করে প্রকৃত শাস্তি তাকে দেওয়া হোক। মন চাইলেই পাকিস্তান যাইতে বলে, আমরা কি পাকিস্তানের নাগরিক নাকি? আমাদের নিরাপত্তা বিধান করা তাদের কাজ, এটা আমরা তাদের কাছে আমানত। আবার আরেকজন কইছে কি, আমরা বাড়ি জানি কথা শিখছি বলবে, তোমার বাবারা ইটে ভিডিও মাদ্রাসায় পড়াইছে, আমার অন্য বাচ্চারা বেরিয়ে মাদ্রাসায় পড়াইছে, আর হারা করে বাড়ি কথা শিখছে। পাইনি খবর জানো নি খবর? তার মানে বুঝাইছে তোমার কাছে বড় আলেম আমি, তোমার বাইরে মেরে মাঝে পড়াইছে, যাও নাই, যাবো সব নাই, আমার বাড়ি দিয়েছি, তোমার মামা দিকে যাবো সব নাই, আমার বাড়ি বুড়ি খেয়ে নিবে দিয়েছি। বাবা কত বড় আলেম আছে, চিন্তা করছেন? আল্লাহ হেদায়েত দান করুন বলে আমিন। ওরা গালি বলে দিলে আমার অসুবিধা নেই, কারণ হলো কেউ যদি আমাদের আমাদের গালি দেয়, আলেম আমাদের কেউ যদি গালি দেয়, এটা আলেম আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটা হক হকানিয়তের প্রমাণ লাগবে দেখতে, কিছু আল্লাহ কাছে তো মুজাইয়া আল্লাহ আমি হক আছিলাম, এটা প্রমাণ কি? এগুলো হলো প্রমাণ। তোমার গালিগালাজ করছে, মারধর করার জন্য কত বন্ধু কি করছে, ষড়যন্ত্র করছে আল্লাহ, এটা তো প্রমাণ আমি হকের পথে আছিলাম। কথা বলতে ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু শিক্ষিত মানুষ হয়ে, সুশিক্ষিত হয়ে এরকম ব্যবহার কথাবার্তা কি হিসেব করে বলা দরকার? কথা কথা কেন? শিক্ষিত মানুষের মুখ দিয়ে যখন চাইছা তাই বের হতে পারে না। একজন প্রতিপক্ষকে কিভাবে কথা বলতে হয় খেয়াল করে, যুক্তি তর্কের মাধ্যমে প্রতিপক্ষকে কিভাবে কথা বাগে আনতে হয়, এটা শিখতে হবে। কথা ঠিক কিনা বলেন? শিক্ষা গ্রহণ করতে হবে।
আল্লাহ পাক হেদায়েত দান করুন বলে আল্লাহ আমিন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, তাহলে ইবাদতের ফিকরি কাকে বলে? চিন্তাগত ইবাদত, আদর্শগত ইবাদত। আমাদের মগজে, আমাদের মাথায়, আমাদের সিনায় রাজত্ব করবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের রাজ সিংহাসনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের রাজ্য সিংহাসনের অন্তরের রাজ সিংহাসনের মালিক আল্লাহ। আল্লাহকে অন্তরের ভিতরে জায়গা দিয়েছে, এখানে আর কারোর স্থান নাই। কথা কোন ঠিক কিনা? এখানে আর কারোর জায়গা নাই। আমার অন্তর, আমার বাহির, সর্ব অবস্থায় আমি আমার মাওলারে মানি, আমার নবীর সুন্নতকে মানি। এই তিনটা প্রকারের ইবাদত যারা করতে পারবে, আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে তোমরা ঢুকে যাও, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে ঢুকে যাও। তোমার মান, তোমার সম্পদ আমারই জীবন, আমার মরণ, আমারই জিন্দেগি। ঠিক কি না বলেন? আমারই জীবন, আমার মরণ, আমারই জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কোন আমার সাথে সাথে ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজা দিতেছে না? কষ্ট পাইলে কি? না। হেদায়েতের মালিক যেন কে? আল্লাহ। কার গোলাম হতে হবে? আল্লাহ। আল্লাহর গোলাম কেমনে? খালি মাঝে মাঝে নামাজ পড়লে চলবো না? চিন্তা চেতনা ধ্যানে খেলে সর্বদিক দিয়াই মনে রাখতে হবে কাকে? আল্লাহ। জোরে বলেন কাকে? আল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বুজুর্গানে দিল লেখেন তিনটা কথা মনে রাখবা। কয়টা কথা? এক নম্বর কথা, তুমি আর আমি যা কিছু করি, যেখানে যাই, যে অবস্থায় থাকি, আমার মাওলা আমারে দেখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ দেখে। যদি কোন মুসলমানের অন্তরে এই কথাটা বদ্ধমূল আকার ধারণ করে ভিতরে ঢেবে যায়, আমি যা কিছু করি আমার আল্লাহ দেখে, আমি যেখানে যাই আমার আল্লাহ দেখে, আমি রাতের অন্ধকারে যদি অন্যায় করি আমার আল্লাহ দেখে, আমি যদি প্রকাশ্যে অন্যায় করি তাও আমার আল্লাহ দেখে, আমি যদি সমুদ্রের নিচে গিয়ে অন্যায় করি আমার আল্লাহ দেখে, আমি যদি সাবমেরিনের ভিতরে ঢুকে হাজার হাজার ফিট পানির তলে যাই অন্যায় করি, ওখানে আল্লাহ দেখে গিয়ে দেখে না। আমি যদি চাঁদের দেশে যাই অন্যায় করি ওইখানে আমার মাওলা দেখে। এই কথাটা যদি মুসলমানের অন্তরে বদ্ধমূল আকার ধারণ করে ঢুকে যায়, বলেন তো দেখি তার দ্বারা কোনো গুনাহ হবে নি? দুই নম্বর
নম্বর কথা বলে আমি যা কিছু করি না কেন আমার দুই কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। আমার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক আমি আল্লাহ ফিট করে দিলাম। তোমরা যা কিছু করো সব তারা লেখে, সব তারা জানেন। আরেক জায়গার ভিতরে আল্লাহ এই কথা শাহিদ হিসেবে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله أكبر আল্লাহ পাক বলেন তোমাদের জবান দিয়া যে কথাটা বের হয় ওই কথাটা রেকর্ড হয়ে যায়, সঙ্গে সঙ্গে রিপোর্ট হয়ে যায় বান্দা। এই জন্য আপনি আর আমি যা কিছু করি না কেন মনের ভিতরে থাকবে দুই নম্বরের দিকে আমার সমস্ত কর্মকাণ্ড ফেরেশতারা মনিটরিং করতেছে। তিন নম্বর আমি আমার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ড আমি আমার মৌতের দিকে কবরের দিকে আগায় যাইতেছি। কথা কোন ঠিক কিনা? ঠিক। ও মিয়া কবর কত দূরে কেউ জানিনি। এই দুনিয়ার বন্ধু বান্ধব হাজার আছে রে ভাই, মরে যাওয়ার পরেও শত শত মানুষ মাটির ভিতরে ঘোরাঘুরি করবে আর কাঁদবে, কিন্তু যখন তোমার আর আমার 3 খণ্ড সাদা কাপড় দেখতেছে জনমের 3 বাড়াইয়া অন্ধকার কবরে রাইখা দেবে গো ভাই, বলেন তো দেখি ওই কান্দাওয়ালা মানুষের কেউ কবরের সঙ্গে যাবেনি? কেউ যাবে না সঙ্গে। 4 পরত অন্ধকার কবরের ভিতরে ঢুকে রাখবে। রাতের বেলায় যখন বিছানায় ঘুমাই বাতি নিভাই দিয়ে চোখ বন্ধ করি, মাত্র 1 পরত অন্ধকার, চোখের পাতাটাই শুধু, ঠিক কিনা? কিন্তু কবর 4 পরতের অন্ধকার। প্রথম নম্বর পরত হলো পাশের ঢট, তারপরে আরেকটা পরত দেওয়া হলো বন্ধুরা আমার পাশের ধারি, তারপরেও মনে মানে না এর উপরে দেওয়া বড় কলার পাতা, তাও মন মানে না 1.5 হাত 2 হাত মাটি দিয়ে একদম দেবে, মাটিতে একদম কি করে দেওয়া হলো, মাটি একবারে মানে শিলায় শিলে দেওয়া হলো। আমার বাবাজিরা বন্ধুরা আমার মন মানে না, মন মানে না, মাটি দিয়ে এমন ভাবে চাপা দিয়ে জমে করে এতিম বানায় চলে আসলো। এই 4 প্রকারের অন্ধকার কবরের ভিতরে এতিম বানায় আপনার আমার রেখে আসবে দুনিয়ার সমস্ত মানুষেরা মিল্লা, ঠিক কিনা? ওই দিন কিন্তু কেউ যাবে না তোমার সঙ্গে। ওই কবরের দিকে, ওই মরণের দিকে কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা কদমে কদমে মৃত্যুর দিকে আগায় যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যত আমল বندگی করি, যা কিছু করি না কেন, বলেন দেখি মরার পরে আমল করার কোনো কায়দা আসেনি, কোনো সুযোগ আসেনি? আরো জোরে বলেন আসেনি? কে কবে মরবো তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের কাছে মৃত্যু এসে যাবে একটা মুহূর্ত আল্লাহ তোমাদেরকে সময় দিবেন না, এক মুহূর্ত সময় দেওয়া হবে না। এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা আমার মরার আগে দুনিয়া থেকে কবরের শান্তির ব্যবস্থা করে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বয়ান করেন উম্মতেরা রে, অন্ধকার কবর, অন্ধকার কবর, মাটির ঘর অন্ধকার কবর, ওইখানে থাকতে চাইলে বাতি নিয়ে আসবা। কবর বিছানা নাই, মাটির বিছানা, কবরে থাকবা যদি বিছানা নিয়ে আইসো। কবর একবারে চাপা ঘর, যদি ওইখানে থাকতে চাও কবরকে প্রশস্ত করার ব্যবস্থা করে তারপরে আইসো। কবর সব মৃত্যুর ঘর, এই কবরের শাস্তির চুল তাড়ানোর ব্যবস্থা করে দুনিয়া থেকে আইসো। আল্লাহ নবী বলেন কবরের বাতি হলো তোমার নেক আমল,
কবরের বিছানা হলো তোমার নেক আমল, কবরে সাত বিচ্ছু তারাইবে তোমার নেক আমল, কবর প্রশস্ত করে দিবে তোমার নেকি, তোমার নেকি। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মরার পরে কিন্তু নেকি কামাই করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বয়ান করেন, ও আমার উম্মতেরা রে, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরাতিন ফা ইল্লাম তাজিদ ফা বিকালিমাতিন তাইয়্যিবাতিন। উম্মতেরা রে, তোমাদের আমলনামায় কত গুনাহ তোমরা তো জানো না। এই অবস্থায় যদি মরে যাও জাহান্নামে যাইতে হবে। এই জন্য দুনিয়া থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে তারপরে কবরে যাও। জাহান্নামের আগুন থেকে বাঁচো রে উম্মত, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেমনে বাঁচবা? আল্লাহর রাস্তায় দান কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুর দানা তোমার কাছে আছে, ওই একটা খেজুরের অর্ধেক তুমি খাইয়া ক্ষুধা নিবারণ করবা, আর এক অর্ধেকটুকু আল্লাহর রাস্তায় দান করবা। এর উসিলাতেও আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। যদি তাও তোমার কাছে সামর্থ্য না থাকে, তাহলে তুমি কি করবা? মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবা, মিষ্টি মুখে কথা বলবা, মানুষের সাথে হাসি মুখে কথা বলবা। এতে কইরা আল্লাহ তোমারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারেন। ও আমার বাবাজিরা, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান্নাতের বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। আল্লাহ বিক্রি করেছেন জান্নাত, নিয়েছেন কিনিয়া জান এবং মাল। কাদের জানমাল? জোরে বলেন, কাদের জানমাল? কোরআনের বিনিময়ে, কোরআনের রাস্তায়, কোরআনের কাজে, কোরআনের জন্য জান্নাত ব্যয় করব আমরা। আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ। কোরআনের জন্য, আল্লাহর জন্য, কোরআনুল কারীমের জন্য নিজের জান, নিজের মাল, যখন যেটার প্রয়োজন পড়বে সেটাই আমরা ব্যবহার করব, সেখানে আমরা শরীক হব সাধ্যমতো। বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার জন্য সেই মহামূল্যবান জান্নাত সঞ্চিত করে রেখেছেন। এই জন্য আমার বাবাজিরা, মরার পরে কিন্তু নেকি কামাই করার সুযোগ নাই। এখানে যত মানুষ আছেন, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। জোরে বলেন, আছে না নাই? আরে এই যে রাত শেষ করে, মাহফিল শেষ করে বাড়িতে যাব, 2টা-2:30 বাজে যায়, মা জরুরি কিন্তু আমার অপেক্ষায় জায়গা থাকেন। উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে মা ডাকতে বলে, বাজার আসছনি? আমি বলি, জি মা আসলাম। তুমি কি ঘুমাও নাই তো মা? মা বলে, বাবা রে কেবল ঘুমাইছিলাম, এই মাত্র উঠলাম। আসলে মা জননী ঘুমায় নাই, মায়ের কলিজা ছেড়ে দল সন্তান যে বাইরে গিয়েছে। এই জন্য সমস্ত মানুষ ঘুমাইলেও মায়ের চোখের মধ্যে কিন্তু কোনো ঘুম নাই। কথা বল ঠিক কিনা? ও আমার বাবাজিরা, মা জননী এমন কলিজা দিয়া মহব্বত করে। মা জননী তার সন্তানের জন্য কলিজা কাইটা দিতে করে না। কথা বল ঠিক কিনা? ফকি আবুল্লাহ ইসবরকুনকে রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। ও আল্লাহর বান্দারা রে, এক যুবকের সাথে এক মহিলার প্রেম ছিল, সম্পর্ক ছিল। ওই মহিলাটা যুবককে শুধু তারে ঘুরায় ঘুরায়, কিন্তু পাত্তা দেয় না, পাত্তা দেয় না। যুবকটা ওই সুন্দরী নারীকে অসম্ভব রকমের বেশি ভালোবাসে। একদিন কি হয়েছে, ওই নারী যুবককে বলতেছে, যুবক রে, তুমি আমাকে পাবে, তুমি আমাকে, আমি তোমার হব। একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি তোমার মায়ের কলিজা কাইটাই না আমারে দাও, তবে আমি তোমার সাথে হব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা চিন্তা করে দেখেন। এবার ভাইরা রে, বন্ধুরা রে আমার, এবার যুবক কয়, ঠিক আছে, আমি আমার মায়ের কলিজা কাইটে তোমাকে এনে দিব। যুবক চলে গেল বাড়িতে। বৃদ্ধা মা জননী চলতে পারে না, বড় কষ্ট হয়। একটা মাত্র ছেলে, স্বামী নাই, আর মেয়ে নাই, পরিবারে আর কেউ নাই। ছেলেটা বোকাটে, মা সারাদিন শুধু কান্দে, ছেলের চিন্তা করে। রান্না বান্না কইরা টেবিলের ভিতরে খাবার দাবার বাইরে রাখছে মা জননী। ছেলে যখন ঘরের ভিতরে আসছে, মুডটাই অন্য রকমের। মা জননী ডাকিয়া কয়, বাবা রে,
তোর জন্য প্লেট খাবারের বাইরে রাখছি, যাও বাবা হাত মুখ ধুয়ে খাবার খাও। এবার ছেলে কথা বলে না, শুধু বললো আমি খাবো না। এবার ছেলে ঘরের পাকের ঘরের ভিতরে যাইয়া চুপচাপ বসে রইল। মা জননী ছেলের কাছে মুখে দিয়ে মুখের ভিতরে হাতায় আর কয়, বাবা রে তোর কি হয়েছে, মন খারাপ কেন? এবার ছেলে কয়, মা আমার কিছুই হয় নাই, তোমার সাথে আমার দুইটা কথা আছে, চলো একটু ঘরের ভিতরে যাই। নিষ্ঠুর ছেলে ঘরের ভিতরে মাকে নিয়া ওসের ভিতরে একটা দাঁড়ানো ছুরি, ছোট্ট ছুরি, ছুরিটা বের কইরা মা জননীর বুক বরাবর ছুরিটা ঢুকাইয়া দিছে। এবার মা জননী একটা চিৎকার দিয়া কান্দে আর কয়, বাবা রে 10 মাস পেটে নিয়ে ধরে মানুষ করে আমি দুনিয়ার জমিনে আল্লাহ, ও বাবা রে তুই যেদিন জন্ম নিলি আমি জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছিলাম, তোর পায়খানা পেশাব হাতাইয়া ধরে আমি মানুষ করছি রে বাবা, আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, পরের বাড়ির কামলা দিয়া তোরে আমি খাওয়াইছি রে বাবা। ওই কলিজার টুকরা সন্তান হইয়া কেমনে আজকে আমার বুকে তুই ছুরি মারলি? নিষ্ঠুর ছেলে কোনো কথা বলে না। মায়ের বুকটা জান বের হয়ে যাওয়ার আগে এক টান দিয়া বুকটা ফেরে ফেললো, নাউজুবিল্লাহ। বুকটা ফেরে দিয়া কলিজার সরটা টান দিয়ে বের কইরা একটা দৌড় দিছে। এই নিষ্ঠুর যুবক ওই নারীর বাড়ির দিকে একটা দৌড় দিছে। কলিজাটা তার হাতে, কিছু দূর যাওয়ার পরে পাটকেল বাইজা আসার পড়ছে, কলিজাটা নিজের বুকের নিচে পড়ছে। এবার ওই কলিজার থেকে আওয়াজ আসতেছে, ওই যুবক আওয়াজ শুনতেছে, কে যেন কলিজার মধ্যে বলতেছে, বাবা রে আসার পড়লা বাবা, কোথায় ব্যথা পাইলা, কোথায় ব্যথা পাইলা বাবা? নিষ্ঠুর যুবক ক্ষণিকের জন্য একটু থমকে গিয়েছিল, তারপরে আবার উঠে ছেড়ে মেনে আবার দৌড় দিল ওই মহিলার বাড়ির দিকে। বাড়িতে যায় মহিলাকে ডাক দিয়ে বলতেছে, রে অমর দেখো আমি আমার মায়ের কলিজা বের করে আনছি, এবার তুমি একটা কাজ করো, তুমি এবার আমার সাথে চলো, আমাকে তুমি বিয়ে করো, আমাকে তুমি এবার গ্রহণ করে নাও। ওই মহিলা বলে, এ নিষ্ঠুর আল্লাহর দুশমন, দূর হয়ে যা, যে মা জননী গর্বে না রে দুনিয়ার মুখ দেখতা না, ওই মায়ের কলিজা কাইটা তুমি দুনিয়ার এমন একটা নিকৃষ্ট কাজ করেছ, আমাকে পাইতে চাও, আমি তোরে পরীক্ষা করলাম, তুই মায়ের কলিজা কাটছো, আমাকে কবে যে কাটবি না তার তো কোনো গ্যারান্টি নেই, তুমি বিদায় নিয়ে চলে যাও। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মায়ের কলিজা কাইটা বের করে নিল, ছেলে আসার পরেও কলিজার ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা কোথায় কথা পাইলা? মা জননী মায়ের কলিজাটা পর্যন্ত সন্তানের জন্য কাঁদে, কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি আমাদের মা নাই, বাবা নাই, মা যার নাই তার মতো সবাই আর কেউ হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আসছি দুনিয়ায় মাহফিল শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আসছি রে বাবা। আমাদের মৃত মা গুলো, বাবা গুলো অন্ধকার কবরে আমাদের দিকে চাতক পাখির মতো চাইয়া রয়েছে। আমাদের ছেলেরা, আমাদের নাতিরা, আমাদের ভাইরা, আমাদের সন্তানেরা গেছে শালিকা মাদ্রাসায়, ইসলামের সব মাহফিল, ওয়াজ মাহফিলে গেছে, কিছু টাকা দান করবে, কোরআনের মাহফিলে কিছু দান করবে, দোয়া করবে, আল্লাহ এই দানের ওসিলা কইরা আমার মায়ের কবরে, আমার বাবার কবরে সব পাঠাইয়া দিও। এই আশায় আপনাদের মারা, বাবারা অন্ধকার কবরে তাকায় রয়েছে আপনাদের দিকে। এই জন্য মা হারা, বাবা হারা সন্তান এখানে যারা আছেন তাদের কাছে আমি 2 মিনিট একটা আবদার রাখতে চাই। 68তম ইসালে সব মাহফিল, বড় বড় ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে, বহুত খরচপাতি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহর হস্তে 1000, 5000, 2000 কে কি দিবেন? ইনশাআল্লাহ একটু হিম্মত করে দাঁড়ান। মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 টাকা, এরকম করে কে দিবেন আল্লাহর হস্তে 2 মিনিট। ইনশাআল্লাহ আমার কথা প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রধান বক্তা এসে গেছে, আমার টাইমার প্রায় শেষ হয়ে আসছে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। এই জন্য 2 মিনিট সময় আমি আপনাদের কাছে আপনাদের মায়ের কবরে, আপনাদের বাবার কবরে